হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ক্রোসেন্ট রেসিপি। এই রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তার জন্য ঘরে কীভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ক্রোসেন্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণে ময়দা, আর নিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে যেহেতু আমি 1.5 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি, এর জন্য এখানে আমি দিয়ে দেব প্রায় 1.5 চামচ পরিমাণে ইস্ট। আর নিয়েছি আমি 2 চামচ পরিমাণে পাউডার মিল্ক। তারপর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলের পরিবর্তে চাইলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তো এই তেলটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ এখানে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। এখানে অল্প অল্প পরিমাণে পানিটা দিয়ে ডোটা করে নিব। তো একটা চামচের সাহায্যে এগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা করে নিলে ডোটা একদম শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। ডোটা যেহেতু আরেকটু নরম শক্ত শক্ত রয়েছে, যেহেতু ডিমটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর ডিমটাকে খুবই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে দেওয়ার পর এগুলোকে খুবই ভালোভাবে মথে নিতে হবে। তো এই পর্যায়ে আমি হাতের সাহায্যে এটাকে খুবই ভালোভাবে মথে নিয়েছি। এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখানে অল্প একটু পরিমাণে লেচি কেটে নিয়েছি। এখন একটা বেলুনের সাহায্যে এটাকে হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে একটা রুটি করে নেব। রুটিটার ঘনত্বটা এমন হবে, খুব একটা বেশি মোটাও না আর একেবারে পাতলাও না। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কতটুকু হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে এভাবে রুটির মাথা থেকে নিচ পর্যন্ত এভাবে কেটে নিব। তো এটা কেটে নেওয়ার পর এটার দুই পাশের যে অংশটা আছে এটা সরিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে এটাকে একটা শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ক্রোসেন্টটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি বাকি সবগুলো ক্রোসেন্ট বানিয়ে নেব। আর যে পাত্রে এগুলোকে রাখবো সেখানে আমি ময়দাটা ছিটিয়ে দিব। ময়দাটা ছিটিয়ে দিয়ে দেওয়ার পর একে একে সবগুলো ক্রোসেন্টই আমার বানানো হয়ে গিয়েছে। আর এখানে আমি ডিমের যে কুসুমটা আছে সেই অংশটা ফেটিয়ে নিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে এভাবে সবগুলো ক্রোসেন্টের গায়ে ব্রাশ করে দিব ডিমের কুসুমটা। তারপর এখানে আমি ব্যবহার করেছি সাদা তিল। আর তিলটাকে আমি হালকা করে সটে করে নিয়েছি আগে থেকেই, যেন এটা খেতে একটু ভালো লাগে। তারপর একটা প্যানে আমি আগে থেকেই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। চাইলে এখানে আপনারা তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব মোটা একটা কাগজ। এখানে মোটা কাগজের জন্য ক্যালেন্ডার ব্যবহার করেছি। তারপর একে একে সবগুলো ক্রোসেন্টই এখানে দিয়ে দিয়েছি আর এটা একটু ফাঁকা করে রাখতে হবে যখন এটা চুলায় দিব আর এটা বেশ ফুলে যাবে। তো এটাকে চুলায় ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো সময় নিয়ে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো ক্রোসেন্টই একদম ফুলে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।